চাষের মাছের চেয়ে নদীর মাছ বেশি ভালো লাগে। কালবাউস মাছ চাষের হয়, আবার নদীর হয়। আমি আজকে নদীর কালবাউস মাছটাই রান্না করব। মাছগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নেব। বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে আমি রান্না করব নদীর কালবাউস মাছ। তেলের উপর আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো গোলাপি করে ভেজে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে মাছটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আমি কাঁচা মাছ রান্না করব, সেজন্য মাছগুলো যত কষাবো তত মাছের স্বাদটা বেড়ে যাবে। মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা আমি উঠিয়ে নেব, সেজন্য সামান্য পানি দিয়ে দেবো। পানি দিলে মশলাগুলো মাছের গায়ের থেকে সরে যাবে, মাছগুলো তুলতে আমার সুবিধা হবে। এখন আমি মাছগুলো আলাদা বাসনে উঠিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়, সেজন্য আমি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। সেই মশলার মধ্যে আমি এখন তরকারিগুলো দিয়ে তরকারিটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তরকারির মধ্যে থেকে কিছু পানি বের হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পানি দিয়ে তরকারিগুলো সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ তরকারিটা নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা সিদ্ধ করতে থাকবো। এখন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটাতে বেশ ভালোভাবে বলক চলে এসেছে। এখন সে আগে কষিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব। মাছগুলো উল্টে পাল্টে ঝোলের মধ্যে বসিয়ে দেব। এখন তরকারিগুলো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এতে ঝোল, মাছ, মশলা, তরকারি সবকিছু উতলানোর মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে মাছের স্বাদটা বেড়ে যাবে। মাছ রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরার বাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আজ এ পর্যন্তই। আবার আসবো কোনো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।